নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন, মদিনায় গিয়ে দেখেন যে ইহুদিরা 10ই মুহররমে তারা রোজা পালন করে। 10ই মুহররমে ইহুদিরা তারা রোজা পালন করে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, হে সাহাবী, তাদেরকে জিজ্ঞাসা করো তারা কেন 10ই মুহররম আশুরার দিনে কেন তারা রোজা পালন করে। তখন সাহাবীরা ওই ইহুদিদেরকে প্রশ্ন করলো, তোমরা কেন আশুরার দিনে রোজা পালন করো? তখন ইহুদিরা উত্তর দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও দয়াল নবী, ও মায়ার নবী, আমরা 10ই মুহররম আশুরার দিনে রোজা পালন করি। তার কারণ হলো ওই দিনে আমাদের নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ফিরআউনের অত্যাচার থেকে রক্ষা করেছিলেন। মূসা নবীকে ওই দিন ইহুদিরা উত্তর দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমরা ওই দিন রোজা রাখি। তার কারণ হলো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফিরআউনের আক্রমণ থেকে, ফিরআউনের অত্যাচার থেকে, ফিরআউনের জ্বালা যন্ত্রণা থেকে ওই দিন আশুরার দিন আল্লাহ রাব্বুল আলামিন মূসা নবীকে রক্ষা করেছেন। তখন আল্লাহ নবী সাহাবীদের উদ্দেশ্য বলেন, হে সাহাবীরা, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন রক্ষা করার মাধ্যমে তারা যদি শুকরিয়া তার রোজা পালন করতে পারে, তাহলে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরআউনের হাত থেকে রক্ষা পাওয়ার সবচেয়ে শুকরিয়া আদায় করার হকদার হলাম আমি এবং আমার উম্মতগণ। আল্লাহ রাসূল বলতেছেন যে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ফিরআউনের হাত থেকে রক্ষা করেছেন, তার সবচেয়ে শুকরিয়া আদায় করার হকদার হলাম আমি এবং আমার উম্মতগণ। তাই তোমরাও রোজা পালন করো, আমি নিজেও রোজা পালন করছি, তোমরাও রোজা পালন করো। আল্লাহ রাসূল কিন্তু আগে থেকেই রোজা পালন করতেন। এখানে আরেকটা জিনিস পরিষ্কার করে দিই। এখন আপনাদের মনের মধ্যে প্রশ্ন আসতে পারে যে আল্লাহর নবী হয়তো মনে হয় হিজরতের পর থেকে আশুরার রোজা শুরু করেছেন, এরকম একটা প্রশ্ন আসতে পারে না? এইরকম না, আল্লাহ রাসূল হিজরতে যাওয়ার আগ থেকেই আশুরার রোজা পালন করতেন, কিন্তু হিজরতের পর থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে পালন করতেন, আবার সাহাবীদেরকে পালন করার নির্দেশ দিলেন। বুঝতে পারছেন? আল্লাহ রাসূল বলছেন, কেউ যদি আশুরার দিনে, আশুরার দিন বলতে মুহররমের 10 তারিখ, মুহররমের কয় তারিখ? মুহররমের 10 তারিখ কেউ যদি একটি রোজা রাখে, তাহলে মহান রব্বুল আলামিন তার গত বছরের 1 বছরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। বিগত 1 বছরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন কেউ যদি আশুরার দিনে একটি রোজা রাখে। তবে সুন্নাহ হলো 2টি রোজা রাখা, কারণ ইহুদিরা একটি রোজা রাখছে। আল্লাহ রাসূল তাও বলে দিয়েছেন যে তোমরা ইহুদিদের থেকে কিছু পরিবর্তন হও, বলতে তারা একটি রোজা পালন করে, তোমরা 2টি রাখো, 3টি রাখো, 5টা রাখো, 10টি রাখো, মানে 2টির উপরে রাখো। আল্লাহ রাসূল তাও বলে দিয়েছেন যে তোমরা 2টি রাখো, 11 তারিখ রাখো, 10 তারিখ রাখো, আর যদি 11 তারিখ না পারো 9 তারিখ রাখো, 10 তারিখ রাখো। এর আকার ফজিলত কি? বিগত 1 বছরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন।